প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি তোমাদের কলকাতা পুলিশের নতুন যে ভ্যাকান্সি বার আছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, তোমাদের এই যে পরীক্ষা হতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, তোমাদের গতদিন জিকে সেট নাম্বার 1 তুলে ধরেছি, আজ জিকে সেট নাম্বার 2 তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, তোমাদের গতদিন সকাল 11টার সময় তুলে ধরেছিলাম জিকে সেট নাম্বার 1। বন্ধুরা, সে তখন তোমাদের বলে দিয়েছিলাম যে জিকে সেট এখন তোমাদের প্রত্যেক দিন সকাল 11টার সময় তুলে ধরবো। তাই বন্ধুরা, আজকেও তোমাদের সকাল 11টার সময় জিকে সেট নাম্বার 2টি তুলে ধরছি। বন্ধুরা, তাই এই রকম জিকে সেট তোমরা যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে দিল্লির জামা মসজিদ কার দ্বারা নির্মিত হয়েছিল। অপশান এ বলেছে আকবর, অপশান বি বলেছে শাহজাহান, অপশান সি বলেছে আলাউদ্দিন খলজি, অপশান ডি বলেছে সিকান্দার লোদি। বন্ধুরা, এই যে কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি শাহজাহান। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে তোমাদের নিম্নলিখিত কোনটি সমগ্র জীবজগতের জন্য শক্তির মৌলিক উৎস। বন্ধুরা, এই কোশ্চেনটির প্রথম অপশান দিয়েছে মাটির, অপশান বি বলেছে সূর্য, অপশান সি বলেছে বায়ু, অপশান ডি বলেছে জল। বন্ধুরা, এই যে কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি সূর্য। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে সৈয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন। অপশান এ বলেছে মোহাম্মদ শাহ, অপশান বি বলেছে মোবারক খান, অপশান সি বলেছে খিজির খান, অপশান ডি বলেছে আলাউদ্দিন আলম শাহ। বন্ধুরা, এই যে কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি খিজির খান। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 4 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা করেছিলেন। অপশান এ বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি বলেছে কুমারগুপ্ত, অপশান সি বলেছে বিষ্ণুগুপ্ত, অপশান ডি বলেছে স্কন্দগুপ্ত। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি কুমারগুপ্ত। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 5 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। অপশান এ বলেছে থার্মোমিটার, অপশান বি বলেছে ব্যারোমিটার, অপশান সি বলেছে ম্যানোমিটার, অপশান ডি বলেছে অ্যামিমিটার। বন্ধুরা, এই যে 5 নম্বর কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ থার্মোমিটার। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 6 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 6 নম্বর কোশ্চেন বলেছে হিমালয়ের অধিকাংশ নদী কী ধরনের। অপশান এ বলেছে পর্যায়গত, অপশান বি বলেছে বহিরাগত, অপশান সি বলেছে মৌসুমি, অপশান ডি বলেছে নিত্যবহ। বন্ধুরা, এই যে কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি নিত্যবহ। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 7 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 7 নম্বর কোশ্চেন বলেছে ভারতীয় উপমহাদেশে প্রথম বাগিচা সমাধি কোনটি। বন্ধুরা, এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে কুতুব শাহী সমাধি, অপশান বি বলেছে ঔরঙ্গজেবের সমাধি, অপশান সি বলেছে হুমায়ুনের সমাধি, অপশান ডি বলেছে আকবরের সমাধি। বন্ধুরা, এই যে 7 নম্বর কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি হুমায়ুনের সমাধি। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 8 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে জ্যোতিবা ফুলে কত সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতা করেন। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে 1833, অপশান বি বলেছে 1837, অপশান সি বলেছে 1873, অপশান ডি বলেছে 1863। বন্ধুরা, এই যে 8 নম্বর কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি 1873। তারপর বন্ধু, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 9 নম্বর। বন্ধু, 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন। অপশান এ বলেছে প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি বলেছে স্কন্দগুপ্ত, অপশান সি বলেছে প্রথম কুমারগুপ্ত, অপশান ডি বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি প্রথম কুমারগুপ্ত। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব 10 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 10 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন ফসলটি সোনালী তন্তু নামে পরিচিত। বন্ধুরা, এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে ভুট্টা, অপশান বি বলেছে গম, অপশান সি বলেছে জোয়ার, অপশান ডি বলেছে পাট। বন্ধুরা, এই যে কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি পাট। তারপর বন্ধু, আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর। বন্ধু, 11 নম্বর কোশ্চেন বলেছে
থামাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ বলেছে ক্রিকেট, অপশান বি বলেছে ফুটবল, অপশান সি বলেছে ব্যাডমিন্টন, তারপর আমাদের অপশান ডি বলেছে টেনিস। বন্ধুরা এই যে 11 নম্বর কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি ব্যাডমিন্টন। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 12 নম্বর কোশ্চেন বলেছে একটি জীবন্ত প্রাণী এবং তার পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়ে অধ্যয়নকে কি বলে? অপশান এ বলেছে বাস্তব বিজ্ঞান, অপশান বি বলেছে জৈব সংস্করণ, অপশান সি বলেছে বায়োম, অপশান ডি বলেছে বাস্তুতন্ত্র। বন্ধুরা এই যে 12 নম্বর কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ বাস্তব বিজ্ঞান। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব 13 নম্বর কোশ্চেন। বন্ধু 13 নম্বর কোশ্চেন বলেছে প্লাজমাকে পেলাই পদার্থের কোন অবস্থায় বলা হয়? অপশান এ বলেছে প্রথম, অপশান বি বলেছে দ্বিতীয়, অপশান সি বলেছে তৃতীয়, অপশান ডি বলেছে চতুর্থ। বন্ধুরা এই যে 13 নম্বর কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি চতুর্থ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব 14 নম্বর। বন্ধু 14 নম্বর কোশ্চেন বলেছে পুষ্টির যে পদ্ধতিতে জীবেরা সরল পদার্থ দ্বারা নিজে থেকে খাদ্য তৈরি করে তাকে কি বলে? অপশান এ বলেছে মৃতজীবী পুষ্টি, অপশান বি বলেছে পরভোজী পুষ্টি, অপশান সি বলেছে স্বভোজী পুষ্টি, অপশান ডি বলেছে অলোক পৈশী পুষ্টি। বন্ধুরা এই যে 14 নম্বর কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি স্বভোজী পুষ্টি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 15 নম্বর কোশ্চেন। বন্ধুরা 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে নিম্নে কোন মাটি সকর্ষণ বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে কম চাষের প্রয়োজন হয়? বন্ধুরা এই কোশ্চেন প্রথম অপশান দিয়েছে প্রীতিমাতৃকা, তারপর বন্ধুরা অপশান বি বলেছে লোহিত মৃত্তিকা, অপশান সি বলেছে ল্যাটেরিক মৃত্তিকা, অপশান ডি বলেছে কৃষ্ণ মৃত্তিকা। বন্ধুরা এই 15 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি কৃষ্ণ মৃত্তিকা। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখব 16 নম্বর কোশ্চেন। বন্ধুরা 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে পৃথিবীর কোন মহাদেশকে বিজ্ঞানের প্রতি নিবেদিত মহাদেশ বলা হয়? অপশান এ বলেছে এশিয়া, অপশান বি বলেছে আফ্রিকা, অপশান সি বলেছে উত্তর আমেরিকা, অপশান ডি বলেছে আন্টার্কটিকা। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি আন্টার্কটিকা। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 17 নম্বর কোশ্চেন। বন্ধুরা 17 নম্বর কোশ্চেন বলেছে নিম্নে কোনটি ভারতের প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক? বন্ধুরা এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে এলাহাবাদ ব্যাংক, অপশান বি বলেছে বন্ধুরা অপশান বি বলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশান সি বলেছে ব্যাংক অফ বরোদা, অপশান ডি বলেছে ইয়েস ব্যাংক। বন্ধুরা এই যে 17 নম্বর কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ এলাহাবাদ ব্যাংক। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 18 নম্বর। বন্ধুরা 18 নম্বর কোশ্চেন দিয়েছে পদ্মাবত মহাকাব্যের রচয়িতাকে? অপশান এ বলেছে আলবেরুনি, অপশান বি বলেছে কালিদাস, অপশান সি বলেছে কুলদীপ নারায়ণ মালিক, অপশান ডি বলেছে মোহাম্মদ জৈশী। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি মোহাম্মদ জৈশী। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 19 নম্বর। বন্ধুরা 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে লৌহস্তম্ভ কোথায় অবস্থিত? অপশান ডি বলেছে দিল্লি, অপশান বি বলেছে কলকাতা, অপশান সি বলেছে জয়পুর, অপশান ডি বলেছে চেন্নাই। বন্ধুরা এই যে কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ দিল্লি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 20 নম্বর। বন্ধুরা 20 নম্বর কোশ্চেন আজ আমাদের শেষ কোশ্চেন। বন্ধুরা এই যে কোশ্চেনটি দিয়েছে দেখতে পাচ্ছ বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্তে রাজ দরবারে কোন নবরত্ন মন্ত্রস্তাত লিখেছে? বন্ধুরা এই প্রথম কোশ্চেন অপশানটি দিয়েছে কালিদাস, অপশান বি বলেছে অমর সিংহ, অপশান সি বলেছে ঘটকপট, অপশান ডি বলেছে বেতাল ভট্ট। বন্ধুরা এই যে 20 নম্বর কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি। আর যে লাস্ট কোশ্চেন এবং লাস্ট অপশানটাই উত্তর হলো। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তুলে ধরলাম সেগুলো। বন্ধুরা তোমরা এই 20টি প্রশ্ন উত্তর অতি অবশ্যই খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআই জিকে শর্ট ট্রিক্সের মধ্যে বোঝানো হয়, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, কারণ তারাও দেখে যাতে উপকৃত হতে পারে এবং জানতে পারে যে বাংলায় সবার প্রথম আমরা তোমাদের এইভাবে সম্পূর্ণ সুযোগ আনতে চলেছি যে
শর্ট ট্রিক্সের মাধ্যমে একটা চ্যানেলে অঙ্ক জিআই জিকে শর্ট ট্রিক্সের মাধ্যমে বোঝানো হচ্ছে এবং তোমাদের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এই চ্যানেলটাকে দেওয়া হচ্ছে। তাই বন্ধুরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে আজই শেয়ার করে দাও এখনই, এবং তাদেরও বলবে যে প্রত্যেক দিন 11টার সময় তোমাদের এই কলকাতা পুলিশের নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তার আপকামিং যে তোমাদের তোমাদের এক্সাম হতে চলেছে সামনে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ জিকে সেটগুলো প্রত্যেক দিন তুলে ধরছে। বন্ধুরা তোমাদের আগের দিন একটা জিকে সেট তোলা হয়েছে, আর যে জিকে সেট 2 নম্বর তুলে ধরলাম। এইভাবে বন্ধুরা তোমরা পেতে চাইলে অতি অবশ্যই তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবো, এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করো এবং তাদেরও লাইক শেয়ার কমেন্ট করতে বলো। এবং তোমার কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কিসের ওপর ভিডিও দরকার সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। তাই অতি অবশ্যই এখনই শেয়ার, লাইক এবং কমেন্ট করো বন্ধুরা। আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।